রাতের ভোট, দামি ভোট আর ভোটারবিহীন ভোটের উদাহরণ তৈরি করে আওয়ামী লীগ আমলের নির্বাচন কমিশনগুলো। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পালিয়ে যাবার এক মাস পর গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন সর্বশেষ নির্বাচন কমিশন। ১.৫ মাস শূন্য থাকার পর এম নাসিরুদ্দিনের নেতৃত্বে নতুন কমিশন গঠিত হয় ২১ নভেম্বর। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর ৪ ডিসেম্বর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন মতবিনিময় করে। ৯০ দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে এই কমিশন সুপারিশ সহ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে হালনাগাদ ভোটার তালিকার খসড়া তৈরি ও সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। জানুয়ারিতে খসড়া ভোটার তালিকা ও মার্চে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চট্টগ্রাম সার্কিট হাউজে এনআইডি সংশোধনে ভোটারদের দুর্ভোগ লাঘব, তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। আগামী নির্বাচন বিগত ৩টি নির্বাচনের মতো হবে না। ওই ৩টা নির্বাচন কেন হয়েছে এটা আপনারাও বুঝেন, আমরাও বুঝি, বলতে চাচ্ছি না, তো ব্যাখ্যা করতে চাচ্ছি না, আপনারা বুঝতে পারছেন। সুতরাং এখন তো সে পরিস্থিতি নাই, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। এখানে কোনো ডানে বামে উপরে নিচে কোথার থেকে কোনো চাপ নেই, যেভাবে আছে সেভাবেই করতে হবে। সরকার বা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তাদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলেও মন্তব্য করেন সিইসি। সংখ্যানুপাতিক নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংবিধান সংশোধন না হলে বিদ্যমান আইনেই নির্বাচন হবে। পুরানো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড, এটা আমাদের এখানে রেজিস্টার্ড। সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদে করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত। একবার বলেছি বিভিন্ন মিডিয়াতে, ভোটার তালিকায় কোনোভাবেই যেন রোহিঙ্গারা ঢুকতে না পারে সে ব্যাপারে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। মামলা করেছে এই দলকে। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। আদেশ চেয়ে মামলা করেছে শুনেছি। আর যদি